বিমানের ভেতরে কাঁদছেন নারী যাত্রী। কান্না করতে করতে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের ওপর। এই নারী যাত্রীর কান্না বা ক্ষোভের কারণে বেরিয়ে এলো বাংলাদেশ বিমানের অজানা ঘটনা। মূলত চরম অব্যবস্থাপনা, অনিয়মের মধ্য দিয়ে চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমাদের কি কোনো জানের মালের মূল্য নাই? আমাদের অবস্থাটা দেখছেন আপনারা একটু? এটা কি আমাদের শাস্তি দিচ্ছেন আপনারা? আমরা কি আমাদের কি বিমানে টাকা কি কম নিছেন? না আমাদের কাছে পেমেন্ট পাবেন? আপনি সাধারণ পাবেন। কালকে থেকে এই পর্যন্ত কোনো খোঁজ খবর কোনো কিছু নিচ্ছে না বাংলাদেশ বিমানে। ঢাকা থেকে দুবাইগামী বিজি ৩৪৭ বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় নাগপুরের বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে ইমার্জেন্সি ল্যান্ডিং করে বলে জানা গেছে। বিমানে ছিলেন ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য। আমরা প্রবাসী বলে কি তাই বলে আমাদের সাথে এরকমটা হবে? আমাদের বাচ্চা কাচ্চা পরিবার আমরা এখানে আসি পরিশ্রম করে, আমাদের কি করার দাম নাই? যাত্রীদের একাংশের অভিযোগ, পরিস্থিতি সম্পর্কে উড়ান সংস্থার তরফ থেকে সঠিকভাবে কিছুই জানানো হয়নি। প্লেনের এক অংশ থেকে ধোঁয়া বেরিয়েছে, সে কথা প্রথমে গোপন করা হয়। নাগপুর বিমানবন্দরের রানওয়েতেই বিমানের ভেতরে ফেলে রাখা হয় যাত্রীদের, নেওয়া হয়নি কোনো খোঁজ। পরে ঘটনা জানাজানি হলে যাত্রী ও ক্রুদের বিমান থেকে নামিয়ে আনা হয় এবং অন্য একটি বিমানে যাত্রীদের দুবাইয়ে পাঠানো হয়। বাচ্চা অসুস্থ, মানুষ অসুস্থ, দেখেন আমার প্লেনে পাখায় আগুন লাগছে। তখন বলছে এদের উপর মহলে বলছে যে এখানে আগুন লাগছে, তখন বলে আপনি যে নেল পালিশ দেন, এটা আমি নিজ কানে শুনেছি। আপনারা দেখেন এখান থেকে কোথাও কোনো আগুনের ফুলকি দেখা যাচ্ছে কিনা ম্যাম। বিজি ৩৪৭ বিমানটির এক যাত্রীর ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে এক নারী যাত্রী এবং ভিডিও যিনি করেছেন তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংস্থা এবং সরকারের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ওই নারী যাত্রী রীতিমতো কান্নায় ভেঙে পড়েন এবং জানান সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি, এমনকি শৌচাগারে পর্যন্ত যেতে দেওয়া হয়নি তাদের। বাংলাদেশের কি সরকারের কোনো কর্তৃত্ব নাই? ডক্টর উনিস কি করতেছে? উনি জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।